বোয়ালখালীর পোপাদিয়া নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 পালন করা হয়ে মঙ্গলবার এপ্রিল 14 তারিখ উপজেলার খদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠত এ উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে বের করা শোভাযাত্রাকে উপজেলার হাজিরাটতুন শুরু করে খদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। এরপর দুর্যেতুন গ্রাম বাংলার শতবর্ষী বলি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এরশাদুল্লাহ এমপি। উদ্বোধক আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। আজকে আমাদের বাঙালি জাতির জন্য এটা গৌরবের দিন, যেহেতু আজকে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ শত বছরের একটা আমাদের ঐতিহ্য, এটা সংস্কৃতি। সুতরাং এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের নতুন প্রজন্ম যেন ঐতিহ্য তারা যেন লালন পালন হয়, তারা যেন শিখতে পারে। আমি মনে হয় এই যে অনুষ্ঠানগুলি হচ্ছে, বিভিন্ন সকালবেলা আমরা র্যালি করেছি বর্ষবরণকে বরণ করে, এবং সেখানে বৈশাখী মেলা হচ্ছে, এখানে বলি খেলা হচ্ছে, বিভিন্ন খেলাধুলা হচ্ছে, আমাদের সাপের খেলা হয়েছে, এবং এই ধরনের খেলাধুলা যেগুলো গ্রামীণ সংস্কৃতির সাথে যেগুলো সম্পৃক্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, 31 দফার মধ্যে একটি দফা হচ্ছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। সেই হিসাবে আজকে এই শুভ নববর্ষের উদযাপনের জন্য সরকারিভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জিয়াল হক জুনায়েদ ও আব্দুল মান্নানের যৌথ পরিচালনায় এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাভেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি SM সেলিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বোয়ালখালী উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সহ-সাধারণ সম্পাদক বাবুতি, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসাক চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন। আরেক নেতা আমার ছোট প্রতিযোগিতাত অংশ নিয়ে 14 বারের চ্যাম্পিয়ন দিদারপুরি, যিনি বরাবরের মতোই আছেন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। C+ TV চট্টগ্রাম।